আল্লাহু আকবার দিয়ে স্বাধীনতার প্রচারপত্র বাংলাদেশের বুকে বিলি করা হয়েছে। আল্লাহু আকবার কাদের শব্দ? এটা মুসলমানদের না হিন্দুদের? মুসলমানদের শব্দ। স্বাধীনতার প্রচারপত্রে স্পষ্ট লেখা আছে, পাকিস্তানি হানাদারদের অস্ত্র বেশি, পাকিস্তানি হানাদারদের সৈন্য বেশি, তাদের শক্তি বেশি, কিন্তু আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এবং বিশ্বাস আছে। সর্বশেষ সেই প্রচারপত্রের সর্বশেষ লেখা ছিল ইন্না মাআল উসরি ইউসরান, কোরআনের আয়াত যে নিশ্চয় কঠিনের পর সহজ, কঠিনের পর সহজ। সুতরাং হে মুক্তিযোদ্ধারা, তোমরা যারা যুদ্ধ করতেছো, এখন কঠিন মনে হচ্ছে, এখন দিন খুব শক্ত মনে হচ্ছে, আমাদের উপর নির্যাতন স্টিমরোলা চালা হচ্ছে, কিন্তু আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা, অবশ্যই কঠিনের পরে সহজ আছে, দুঃখের পরে সুখ আছে। তোমরা যুদ্ধ করে যাও, আজকের দিন দিন নয়, দিন সামনে আছে, ইনশাআল্লাহ আমরা স্বাধীনতার সুখ লাভ করতে পারবো। কোরআনের আয়াত দিয়ে সেখানে স্বাধীনতার প্রচারপত্র বিলি করা হয়েছিল। সুতরাং যারা আজকে ইসলামের নাম শুনলে, মুসলমানদের নাম শুনলে, আরবি হরফের নাম শুনলে, কোরআন এবং হাদিসের নাম শুনলে নাক ছিটকায় এবং তারা ভুরু কুচকায়, তারা অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তি নয়, তারাই মূলত স্বাধীনতার বিপক্ষের শক্তি। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। যুবক ভাইদেরকে সচেতন হতে হবে। আগামী প্রজন্ম এই দেশকে একটি পরিশীলিত, পরিমার্জিত সোনার বাংলা গড়ার জন্য আমাদের লেখাপড়া করতে হবে এবং লেখাপড়া করে আমাদের যে সমস্ত কথা বলা হয় এই কথাগুলোর যথোপযুক্ত জবাব দিতে হবে। এবার আসেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা এর 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আজকের অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় হলো দাওয়াত। দাওয়াত মানে আহ্বান করা। দাওয়াতের ইংলিশে বলা হয় মিশন। দুঃখের বিষয় হলো খ্রিস্টানরা মিশনারি করে, খ্রিস্টানরা গোটা বিশ্বে তাদের খ্রিস্ট ধর্মকে প্রচার করে। এবং আপনারা যেন অবাক হবেন যে খ্রিস্টানরা যদি কোনো দেশ দখল করতে চায়, খ্রিস্টানরা যদি কোনো ভূখণ্ড দখল করতে চায়, তখন তারা সর্বপ্রথম সেখানে খ্রিস্টান মিশনারি মানে খ্রিস্টান ফাদারদেরকে পাঠায়। সেখানে তারা গির্জা করে, গির্জা করার পরে সেখানে তারা ধর্ম প্রচার করতে থাকে। মুসলমান গরিব মুসলমানদেরকে টাকা দেয়, কাপড় দেয়, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তাদের ঈমানকে হরণ করে। যখন মুসলমানরা এর প্রতিবাদ জানায়, যখন মুসলমানরা তাদের ধর্মের জন্য এর প্রতিবাদ জানায়, তখন খ্রিস্টানরা গোটা বিশ্বে প্রচার করে যে মুসলমানরা জঙ্গি, আমাদের গির্জার উপরে হামলা করেছে, আমাদের নিরীহ ফাদারদের উপরে হামলা করছে, সুতরাং এটাকে দখল করো, সন্ত্রাস দমন করো। এভাবে করে বিশ্বের অনেকগুলো ভূখণ্ড এবং দেশকে এই খ্রিস্টান বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি তারা দখল করে নিয়েছে। এ সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে। মুসলমানরা হলো মিশনারি জাতি। মুসলমানদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্বে ইসলামের সুমহান আদর্শকে, কালোজয়ী আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই জাতিকে শ্রেষ্ঠত্ব এর মানদণ্ডে ভূষিত করেছেন। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে উত্তম জাতিরূপে আল্লাহ তাআলা এই জাতিকে পছন্দনীয় করেছেন, চয়ন করেছেন। এর অন্যতম মূল কারণ হলো যে এই জাতি মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিবে। এই জাতি গোটা বিশ্বে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবে এবং যেখানে ভালো সেখানে তারা ন্যায়ের সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, গোটা মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মানুষকে অসৎ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সুতরাং ইসলামী দাওয়াতের মূল কনসেপ্টই হলো, ইসলামী দাওয়াতের মূল উদ্দেশ্যই হলো ন্যায়ের সাহচর্য এবং অন্যায়ের প্রতিবাদ। এটা ইসলামী দাওয়াতের মূল কনসেপ্ট। এই দাওয়াত নবীদের কাজ। মানুষকে ভালোর দিকে আহ্বান করা, তাওহীদের দিকে আহ্বান করা,
ঈমানের দিকে আহ্বান করা, এটা হলো আম্বিয়া কেরামের কাজ। আর আম্বিয়া কেরাম হলেন, ভালো করে শোনেন প্লিজ অ্যাটেনশন, আম্বিয়া কেরামের মূল কাজ হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, অন্যায়ের বিরোধিতা করা, অন্যায়কে বন্ধ করে দেয়া, এটা হলো আম্বিয়া কেরামের মূল কাজ। সুতরাং যারা দাওয়াত দেন, যারা দাওয়াতের কাজে নিয়োজিত, যারা মানুষকে ইসলামের দিকে, মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে আহ্বান করেন, তারা হলো আম্বিয়া কেরামের প্রকৃত অনুসারী। এবং আম্বিয়া কেরাম হলেন পৃথিবীর সবচেয়ে মৌলিক ব্যক্তি, এই গোটা পৃথিবীর মৌলিক ব্যক্তি। সুতরাং তারা যে পথে চলেন, তাদের পথ যারা অনুসরণ করেন, তারাই মূলত মূলধারার লোক। এখন আমাদেরকে বলা হয় যে আমরা নাকি মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমাদেরকে বলা হয় আমরা মূলধারা থেকে ছিটকে পড়েছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। মূলধারা কোনটা? মূলধারা হলো নবীদের পথ, আল্লাহর পথ হলো মূলধারা, আল্লাহর পথ হলো মৌলিক পথ, নবীদের পথ হলো মৌলিক পথ। সুতরাং যারা নবীদের পথে কাজ করে, যারা আল্লাহর পথে কাজ করে, যারা মানুষকে দাওয়াতে দ্বীনের দিকে ডাকে, যারা মানুষকে ইসলামের দিকে ডাকে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, তারাই মূলত মূলধারার উপরে প্রতিষ্ঠিত, অন্য কেউ নয়। যারা এই ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যারা এই ধারার বিরোধিতা করে, তারাই মূলত মূলধারা থেকে বিচ্ছিন্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে আর উত্তম কথা কার? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আমলে সালেহ করে, এবং সে নিঃসংকোচে বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলিম। বেয়াদবি হয়ে যাবে, তো আমি আপনাদের নিকট থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমি এখানে আরও এসেছিলাম, তো শায়েখ তাকে তো পাওয়া যায় না, আমরা পাই না, তো আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। মন ভরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমরা সেই কণ্ঠকে আরও তেজোদ্দীপ্ত, আরও বলিষ্ঠ চাই ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেশের, সমাজের অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে আরও বলিষ্ঠ কণ্ঠস্বর চাই ইনশাআল্লাহ। আমরা সেই আলোচনা শুনব। তো সময় সংক্ষিপ্ত, মাগরিবের সময় কাছে এসে গেছে। আমরা আলোচনা না করে আমরা যারা দাওয়াতের কাজ করি, আমরা যারা মানুষকে দাওয়াতের দিকে দাওয়াত দেই, তাদের কয়েকটি বিষয় আমি শুধু অনুরোধ করব যে আমাদের যে বিষয়গুলো খেয়াল করা দরকার। ইদানিংকালে ভার্চুয়াল জগতের কারণে মানুষের মধ্যে সম্পর্কগুলো ঠুনকো হয়ে গিয়েছে। মানুষের সম্পর্ক, বিশেষ করে দাওয়াত দানের সম্পর্কগুলো অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। আমরা খুব সহজেই অপরের সমালোচনা করে থাকি, খুব সহজেই প্রান্তিক শব্দ ব্যবহার করে থাকি, খুব সহজেই নিজেকে একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করে ফেলি। মুসলিম এবং ইসলাম নিয়ে, উম্মাহ নিয়ে আমরা চিন্তা খুব কম করে থাকি। এজন্য আমাদের যারা আমরা দাওয়াত দেই, তাদের প্রথম কর্তব্য হলো প্রান্তিক শব্দ, অর্থাৎ যে শব্দ বললে পরে আমি একটা নির্দিষ্ট ছোট্ট গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে যাব, এই ধরনের শব্দগুলো পরিহার করে খোলা মনে উন্মুক্ত ময়দানে মানুষকে দাওয়াত দেয়া। দ্বিতীয় হলো এক্সট্রিম ওয়ার্ড, যেই শব্দগুলো আমাদেরকে মানুষকে শ্রুতিকটু, মানুষের নিকটে শ্রুতিকটু, মানুষের নিকটে শুনতে খারাপ শোনায়, বা আমার সম্পর্কে মানুষ খারাপ ধারণা করবে, এই ধরনের শব্দগুলো পরিহার করা। তৃতীয় হলো কাউকে স্থায়ী শত্রু মনে না করা। দাওয়াত দানের ক্ষেত্রে আমরা কাউকে স্থায়ী শত্রু মনে করব না, যে ও শত্রু, কোনোদিন ও আমার বন্ধু হতে পারবে না, আমরা এই ধরনের কাউকে কোনো কিছু মনে করব না। কারণ আপনারা জানেন যে ইসলামের বড় বড় শত্রুর এক সময় ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, তারা ইসলামের সবচেয়ে বড় খাদেম হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। এরপর হলো ইতিবাচক দিকের প্রশংসা করব আমরা। একজন মানুষের অনেকগুলো ভুল থাকতে পারে, খারাপ ভালো মিলেই মানুষ, সুতরাং আমরা তার ইতিবাচক দিকগুলো উল্লেখ করব। ইতিবাচক দিকগুলো উল্লেখ করার মাধ্যমে আমরা তার নিকটবর্তী হতে পারবো খুব তাড়াতাড়ি। এরপর হলো কাজের সময় এখনই, আগামীকাল করব, পরে করব, 2 দিন পরে করব, অমুক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব 2 দিন পরে, এই কথা, এই চিন্তা, এটি হলো শয়তানের অন্যতম হাতিয়ার। সুতরাং আমরা যা করব দাওয়াত দানের ক্ষেত্রে, আমরা এখন থেকে, রাইট নাও, এখন থেকে আমাদেরকে শুরু করতে হবে। আপনারা দেখেছেন, আমি কয়েকটা উদাহরণ দেই। আপনারা চেনেন
পাকিস্তানের ক্রিকেটার ছিলেন ইউসুফ হান্না, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন বন্ধুদের সান্নিধ্যের কারণে। অন্যতম পপ গায়ক কেট স্টিফেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন বন্ধুদের সান্নিধ্যের কারণে। ডক্টর মরিস বুকাইলি টরন্টো ইউনিভার্সিটির প্রখ্যাত প্রফেসর ছিলেন, তিনি প্রথমত কোরআনের ভুল খুঁজতে গিয়ে এবং পরবর্তীতে তিনি কোরআনুল কারিমে মানব ভ্রূণের তত্ত্ব উদ্ঘাটন করতে গিয়ে ইসলাম গ্রহণ করেন। মোহাম্মদ আলী কেলে, বিশ্বের সেরা বক্সার, তিনি ইসলামের সাম্য দেখে, ইসলামের ন্যায় পরায়ণতা দেখে, ইসলাম যে কালো এবং সাদা এর মধ্যে কোনো পার্থক্য করে না, এই দৃষ্টান্ত দেখেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। ডক্টর ইসলামুল হক, গোটা ভারতের 80 কোটি হিন্দুদের ভগবান ছিলেন ডক্টর ইসলামুল হক, তিনি তুলনামূলক ধর্ম চর্চা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এই ধরনের অনেক ব্যক্তির উদাহরণ আমরা দিতে পারবো যারা ইসলামের সুমহান মর্যাদায় এক একজন এক একটা দিককে গবেষণা করে, এক একজন এক একটা সাইটকে নিয়ে পড়াশোনা করার পরে দেখার পরে ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং আসুন আমরা কাউকে চিরস্থায়ী শত্রু মনে করব না, সকলের জন্য হেদায়েতের দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দাওয়াতের সমস্ত কর্মকৌশলকে ঠিকঠাক মতো রপ্ত করে সমাজের ভেতরে যেন দাওয়াতকে আমরা প্রচার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।